উনি প্রতিজ্ঞা করেছেন মাথায় হিজাব দিয়ে মুসলমানদের মাথায় টুপি পরাবেন। আসলে আমরা মুখ্যমন্ত্রী সাথে দুধেল গাই, আমাদেরকে রাস্তায় শুয়ে রেখেছে কুকুর বিড়ালের সাথে। সারা পৃথিবীটা শুনে রাখুক, মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর সঙ্গে চরম দ্বিচারিতা করছে, চরম সাম্প্রদায়িকতা করছেন। এই সরকারের লজ্জা করার দরকার, লজ্জা থাকার দরকার। এডুকেশন নিয়ে খেলা করছে, এডুকেশন শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। সংখ্যালঘু পরিবারের বাচ্চাদের হাতে বোমা বারুদ আর অস্ত্র তুলে দিয়ে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, এটাই এর চক্রান্ত। এই সরকার সংখ্যালঘুদের তলানিতে আনছে, শেষ করে দিচ্ছে। সংখ্যালঘুদেরকে দুধেল গাই হিসাবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি এবং ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। ভোট শেষ, আমাদের কাজ শেষ। উনার লজ্জা লাগে না? উনি এতটা নির্লজ্জ হলেন কি করে? উনি সংখ্যালঘুদের ধ্বংস করতে নেমেছেন, এটা হচ্ছে উনার মূল এজেন্ডা। সংখ্যালঘু দরদি সরকার তো মুখে বলছে, কাজে তো কিছুই না। এই সংখ্যালঘু সম্পত্তি কি কুকুরের থেকেও খারাপ? উনি তো মাদ্রাসা মন্ত্রী, উনি বলেন আমি নাকি মানবিক, আমি নাকি মমতাময়ী। উনার মানবিকতা কোথায়? আমরা আজ 22 দিন ধরে সল্টলেক সিটি সেন্টারে অনেক কুকুরের সঙ্গে শুয়ে আছি। উনার কোথায় গেল মানবিকতা? উনার কোথায় গেল হৃদয়? উনি তো হৃদয়হীন হয়ে যাচ্ছেন। যে আমরা মুসলমান, আমাদের সংখ্যালঘুদেরকে উনি তেজপাতার মধ্যে ব্যবহার করছেই, আর ভোট ব্যাংক ছাড়া আর কিছু নয়। বলে আমাদের মাদ্রাসায় আনেরের মাদ্রাসার বাচ্চাগুলোকে কুকুরের থেকে খারাপ। আনেরের মাদ্রাসা ঐক্য মঞ্চ থেকে তারা মিছিল করছেন একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। তারা বারংবার করে যে দাবিগুলো নিয়ে রাজপথে সরব হয়েছেন, সেই দাবিগুলো নিয়ে আবারও তারা সরব হয়েছেন। তারা যে 3 দফার দাবি নিয়ে নেমেছেন। প্রথমে তারা বলছেন যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বেতন কিন্তু বৃদ্ধি করতে হবে। যে অনারিয়াম তাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ ন্যূনতম 3 থেকে 4,000 টাকার বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনে তাদের সংসার ঠিকমতো চলছে না। এবং দ্বিতীয় যে দফার দাবি রাখছেন 235টি আনেরের মাদ্রাসাকে অ্যাডেড করতে হবে। এবং তৃতীয় দফার যে দাবি তারা রাখছেন, ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রদান করতে হবে। মূলত এই 3 দফার দাবি নিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন মাদ্রাসার আনেরের শিক্ষক শিক্ষিকারা। এবং এই বিষয় নিয়ে তারা ঠিক কি বললেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা ঠিক কি বার্তা দিলেন, সরাসরি শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে আমরা দেখতে পাই সংখ্যালঘুদের বিশেষ করে অবহেলিত করেন, অথচ কিন্তু অন্যদিকে তাকালে কিন্তু সবাই বলে ওঠে সংখ্যালঘুরা কেন রাস্তায় নামছেন, সংখ্যালঘুদের পাশে তো মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। না, উনি প্রতিজ্ঞা করেছেন মাথায় হিজাব দিয়ে মুসলমানদের মাথায় টুপি পরাবেন, সংখ্যালঘুদের মাথায় টুপি পরাবেন, এটা ওনার প্রতিজ্ঞা। উনি এটাই প্রতিজ্ঞাটা মনে রেখেছেন। উনি কিন্তু পাবলিক কেউ জানাচ্ছেন না। সংখ্যালঘু তোষণের নাম করে সংখ্যালঘুদের ধ্বংস করতে নেমেছেন। ভাবুন তো, আজ পর্যন্ত মাসা ছাত্ররা মিড ডে মিল পাচ্ছে না। এই মাসা সংখ্যালঘু ছাত্রীরা পড়াশোনা করে, আবার সংখ্যাগুরুরা পড়াশোনা করে, তাদের বেতন দিচ্ছে, তাদের মিড ডে মিল দিচ্ছে না। উনার লজ্জা লাগে না? উনি এতটা নির্লজ্জ হলেন কি করে? আমি বলছি যে বঞ্চিত শিক্ষকরা আছে এই সিনিয়র মাদ্রাসার, উনি সিনিয়র মাদ্রাসার স্টাফ প্যাটার্ন পাল্টে দিয়েছেন। উনি তো মাদ্রাসা মন্ত্রী, উনি বলেন আমি নাকি মানবিক, আমি নাকি মমতাময়ী। উনার মানবিকতা কোথায়? আমরা আজ 22 দিন ধরে সল্টলেক সিটি সেন্টারে অনেক কুকুরের সঙ্গে শুয়ে আছি। উনার কোথায় গেল মানবিকতা? উনার কোথায় গেল হৃদয়? উনি তো হৃদয়হীন হয়ে যাচ্ছেন। আমাদের ওনার কাছে করজোরে অনুরোধ,